বর্তমানে বাংলাদেশে সরকারের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা হচ্ছে রেভিডেন্স। রেভিডেন্স পাঠায় না দেখা অনেক ক্ষতি হইতে আছে। আপনার মানুষের মানে যারা সরকারি চাকরি করে তাদের এই মাসে বেতন দিবে কিভাবে সেটা নিয়ে হিমশিম খেয়ে যেতে সরকার। আর ছাত্রদের আন্দোলন, তাদের সমস্যা হইল তাদের কোঠা, তাদের যে 9 দফা দাবি সেইটা। এখন দুইজন দুই পক্ষে, একটা হইলো টাকার সমস্যা আর একটা হইলো কোঠা। ছাত্রদের যে যুক্তি দিয়া তারা নামছে তাদেরটাও রাইট, আর সরকারদের চালাইতে হইলে লাগবে রেভিডেন্স, সেটাও রাইট। কারণ রেভিডেন্স ছাড়া আপনি দেশ কখনো চালাতে পারবেন না। আমরা যে টাকা ইউজ করি এটা আসলে আমরা ইউজ করতে পারবো দেশের ভিতরে, বাট দেশ মূলত চালাইতে হইলে যে রেভিডেন্সটা, যে ডলারটা লাগে ওই ডলারটা নাই, আমাদের রিজার্ভও অত টাকা নাই। এক ভাই গতকালকে আমি একটা ভিডিও দেখছি, তার বোনের বিয়ে না জানি মেয়ের বিয়ে, হয়তো মেয়ের বিয়ের জন্য অনেক কিছু টাকা পাঠাইছে এইখান থেকে ব্যাংকের মাধ্যমে। সো সে টাকা তুলতে গেছে, টাকা দিছে মাত্র 20,000, আর বাকি টাকা কবে দেবে সেটা বলেও না, এবং কি অনেক রাব ব্যবহার করছে সে আর কি। ভিডিওতে যেটা বললো ওইটাই আমি আপনাদের তুলে ধরে মানে বলতে আছি। সো এরকম পরিস্থিতিতে প্রবাসীরা কিভাবে বিশ্বাস করবে যে আমি ব্যাংকের টাকা পাঠাইয়া মানে সেফলি আমি ওই টাকাটা আবার তুলতে পারবো? তো প্রবাসীদের ভিতরেও একটা ভয়, কিছু কিছু প্রবাসী আছে এখনও টাকা ছাড়ে, কিন্তু ওই ভয়টা কিন্তু কাজ করে সবার ভিতরে, যে আমি টাকা যে পাঠাবো ওই টাকাটা আমার তুলতে পারবো কিনা সেইটা নিয়ে। আমি টাকা পাঠাইলাম, এখন টাকাটা যদি আমার কাজেই না আসে তাহলে আমি কী করব? আমি যদি উঠাইতেই না পারি তাহলে আমি রেমিটেন্স পাঠাই লাভটা কি? আর প্রবাসীরা ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছে বলতে তারা তো আর ওইখানে থাইকা আপনার মাঠে নামতে পারতেছে না, তাই এরা প্রতিজ্ঞা করছে, যাদের ভিতরে বিবেক আছে, যারা এই ভিডিওগুলো দেখছে তারা কিন্তু রেভিডেন্স মূলত পাঠায় না। শতকরা 95% মানুষ এখন রেভিডেন্স পাঠায় না। এবং কি বাংলাদেশের যারা পুলিশ আছে তাদেরও যে কীভাবে টাকা দেবে সেটাও তারা বলতে পারতেছে না। আর একটা ভিডিও দেখলাম আপনার ওই কিছু কিছু ব্যাংকে আপনার ওই টাকা তুলতে গিয়া না কি হয়েছে জানি না, মানে ওইখানে প্রচুর গন্ডগোল, এবং কি তবে শোনা গেছে যে ওইখানে টাকা তুলতে গেছে, টাকা নাই, এই জন্য অনেক গন্ডগোল হয়েছে, মারামারি হাতাহাতি, এক পর্যায়ে ব্যাংক বন্ধ করে দিছে, ব্যাংকের শাটার নামাই দিছে। সো এরকম যদি হয় তাইলে তো ভাই সমস্যা। তাহলে রেভিডেন্স আপনি কীভাবে পাইবেন? আপনি আগে দেশ ঠিক করেন, এটা হলো প্রবাসীর দাবি, আপনি দেশ ঠিক করেন, ছাত্রদের আন্দোলন, আপনি যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার করেন, তদন্ত করেন, সমস্যা নাই, সেটা জামাত হোক, বিএমপি হোক, শিবির হোক, আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যে হোক সমস্যা নেই। আপনার অন্যায় তো অন্যায় বলতে হইবে, সেটার বিচার তো আপনার করতে হইবে, এটা তো আপনার দায়িত্ব। আপনি যেহেতু মানুষের দায়িত্ব নিছেন, কোটি কোটি মানুষের দায়িত্ব নিছেন, তো এটা তো আপনার করতেই হবে, এটা তো বাধ্যতামূলক। মানুষ কিভাবে ভালো থাকবে সেটা আপনার দেখার বিষয়, সেটা মানুষের দেখার বিষয় না, মানুষ চেষ্টা করে। সো এরপরে আপনার শুনছি যে ব্যাংকে যে টাকা পাঠাইছে, ওই যে আপনার ফেসবুকের যে পেমেন্টগুলো দেয় এটাও এক ধরনের রেভিডেন্স, কারণ ডলার দেয়। সো ওই ডলারও দিছে, বাট পেমেন্ট এখন পর্যন্ত হাতে পায় নাই। তো এটা সত্য না মিথ্যা এটা আমি জানি না, বাট এক ভাই আমার কালকে ফোন দিয়ে বললো ভাই এই মাসের পেমেন্ট এখন আমি পাইনি। সো এরকম হইলে ভাই রেভিডেন্স কেউই পাঠাবে না, সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে দেশ ঠিক করেন আগে, রেভিডেন্স আবার দেশ আবার সব ঠিক হয়ে যাবে, রেভিডেন্সও যাবে, সব কিছু হইবে, বাট দেশটা ঠিক করেন, ছাত্র হত্যার বিচার করেন, এমনি এমনি সব কিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।